যা করা দরকার তাই করতে হবে। এখন এই ক্ষেত্রে তুমি ক্লাস করতে পারো অনলাইন বা অফলাইনে, বা অনেক ধরনের অনেক রাইটারের বই পড়তে পারো। তো যেভাবেই হোক, যদি তোমার ক্লাস করে কনসেপ্ট ঠিক হয় তাহলে ক্লাস করে কনসেপ্ট ঠিক করতে হবে, যদি তোমার বই পড়ে কনসেপ্ট ঠিক হয় তাহলে তোমার বই পড়ে কনসেপ্ট ঠিক করতে হবে। এখন এক্ষেত্রে আবার ব্যাপার আছে, যেমন আমাদের সময় ছিল শর্ট সিলেবাস, একটা অধ্যায়ের সব কনসেপ্টই আমাদের পড়া লাগেনি। যেই কনসেপ্টগুলোই পড়া লাগছে সেগুলো আগে ভালোভাবে জেনে নিতে হবে এবং সেগুলোই বারবার পড়তে হবে। এখন দেখা গেল তুমি বিদেশি রাইটার বা বিদেশি ক্লাসের অনেক আলাদা আলাদা নতুন নতুন কনসেপ্ট পাইবা, এখন তুমি ওগুলা বেশি জোর দিয়ে পড়া শুরু করলা শুরু থেকে। আর এই ক্ষেত্রে দেখা যাবে তোমার বোর্ড পরীক্ষা এসে গেছে, কিন্তু তোমার বোর্ড পরীক্ষার যে কনসেপ্ট ওগুলাই শেষ হয়নি, কিন্তু তুমি আজাইরা 1000 কনসেপ্ট পারো, তো এই ক্ষেত্রে তো কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে শর্ট সিলেবাসটা ভালোভাবে দেখতে হবে এবং সেই কনসেপ্টগুলো বারবার করতে হবে। আবার প্র্যাকটিসের জন্য আমি বলবো যে আসলে বিভিন্ন কোচিং সেন্টার থেকে যে বইগুলো দেয় সেগুলাই বেস্ট, এমনকি টেক্সট বই থেকে। কেননা কোচিং সেন্টারের ভাইয়াগুলো আসলে ভালোভাবে জানে যে কোন জিনিসগুলো অ্যাডমিশনে আসে, আর ওরা ওই জিনিসগুলো মাথায় রেখেই আসলে প্র্যাকটিস শিট বা কোশ্চেন ব্যাংক এগুলো সাজায়। আর বইয়ে অনেক ধরনের প্রবলেম থাকে, তো তোমার যদি সময় হয় শুরু থেকেই, তাহলে একবার করে বইয়ের প্রবলেমগুলো দেখে তারপরে আমার মনে হয় যে কোচিং সেন্টারের বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করা উচিত। আর ফিজিক্সের ক্ষেত্রে একটা বিষয়, যে ফিজিক্স আসলে আমরা সবাই ফিল করতে পারি, মানে মোটামুটি ফিল করা যায় ম্যাথ কেমিস্ট্রির তুলনায় বেশি। এই জন্যে অনেকে পড়তে মজা লাগে দেখে অনেক কিছুই পড়ে ফেলে, দেখা যায় যে হ্যালিডেরাসনিক, এইচসি ভার্মা, ছায়া প্রকাশনী সব শেষ করে ফেলে। আসলে এত কিছু করার দরকার নেই। তোমার এইচএসসির অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো বারবার করতে হবে, সেই বিষয়ের কনসেপ্টগুলো বারবার রিভাইজ দিতে হবে। আর রিভাইসের ক্ষেত্রে একটা কুইক রিভিশন ম্যাটেরিয়ালস রাখতে হবে, যেন তুমি আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যেই একটা অধ্যায় শুরু থেকে শেষ সকল কনসেপ্ট রিভাইজ দিতে পারো। এইভাবে রিভাইজ দিতে দিতে দেখা যাবে সূত্রগুলো তোমার একদম আয়ত্তে চলে আসবে। তারপর প্র্যাকটিসের জন্য আমি তো বললাম ওই কোচিং সেন্টারের বইগুলো যদি তুমি বারবার করো তাহলে মনে হয় না যে আহামরি তেমন একটা সমস্যা হবে। আর সর্বোপরি ফিজিক্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটে বা অনেক সময় প্রকৌশল গুচ্ছে অনেক কঠিন কঠিন প্রশ্ন চলে আসে। এই ক্ষেত্রে শুরু থেকেই বেশ রুটিন করেই কঠিন প্রশ্নের জন্য একটু সময় দিতে হবে, যে এই সময়টা আমি আসলে চিন্তা করব, বিভিন্ন প্রশ্ন নিয়ে বিভিন্ন কনসেপ্ট নিয়ে চিন্তা করব, নিজে নিজে চিন্তা করে নিজের মনের ভিতরে মগজে ওইভাবে আসলে কনসেপ্টগুলো সাজায় নিতে হবে, যে এভাবে আসলে আমাকে এইভাবে চিন্তা করতে হবে। এখানে সব প্রশ্ন যে তোমার ভর্তি পরীক্ষায় যে কমন পড়বে তেমনটা না, এই আশা করে নিয়ে যাওয়া একটা বড় ভুল। তোমাকে প্রস্তুত থাকতে হবে যে আমার অন্তত 50% প্রশ্ন কমন পড়বে না। সেক্ষেত্রে তোমাকে পরীক্ষার হলে চিন্তা করার দক্ষতা তৈরি করতে হবে। এখন অনেকেই আমরা পরীক্ষার হলে যে বেশি টেনসড হয়, যে তো এটা হলে হবে না। আমাদের বেলাও এরকম হয়েছিল যে আমরা পরীক্ষার হলে যা বেশি টেনসড হয়ে পড়ছিলাম, এই জন্য পরীক্ষা বেশ কয়েকটা পরীক্ষা অনেক খারাপ দিচ্ছে। তো পরীক্ষার হলে যেও কঠিন প্রশ্ন থাকলেও তোমাকে স্কিপ করার টেন্ডেন্সি থাকতে হবে, আর চিন্তা করার দক্ষতা তৈরি করতে হবে শুরু থেকে। তাহলে মনে হয় যত কঠিন প্রশ্নই আসুক না কেন, তুমি যদি চিন্তা করতে পারো দেখা যাবে তুমি আর বাকি 10 জনের থেকে অনেক আগে যাবে। আর রেগুলারিটি তো মাস্ট, ফিজিক্স অবশ্যই সময় নিয়ে পড়তে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর ক্যালকুলেটর হ্যাকস ভালোভাবে শিখতে হবে, এবং এগুলো কিভাবে বিভিন্ন প্রবলেমের সাথে মানে অ্যাটাচ করা যায় এগুলো শিখতে হবে। তো এইভাবেই